ইতিবাচক বাস্তবসম্মত সংস্কারে জামাতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশ ও জাতির জন্য কল্যাণকর সংস্কারে জামায়াত পরিপূর্ণভাবে ঐক্যমত পোষণ করে। শনিবার জাতীয় সংসদের জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছে কিনা সময়ে বলে দেবে। নতুন যে সুযোগ তৈরি হয়েছে তা যেন অতীতের মতো হারিয়ে না যায়, সেজন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে, মৌলিক বিষয়গুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত দৃঢ় অঙ্গীকারবদ্ধ দাবি করে আবদুল্লাহ তাহের বলেন, আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না, বাংলাদেশের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না। জামায়াত টেকসই গণতন্ত্রের চর্চা করে জানিয়ে তাহের বলেন, আমাদের দলে নির্ধারিত সময়ে নির্বাচন হয়, প্রচার ও প্যানেল ছাড়া গোপন ব্যালটে নির্বাচন হয়। দেশে এমন নির্বাচন চাই যাকে দুনিয়ার স্বীকৃতি দেবে। গত 3 মেয়াদে নির্বাচনের নামে নৈরাজ্য হয়েছে, যার পরিণতি সমগ্র জাতি ভোগ করছে। জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জানিয়ে সৈয়দ তাহের বলেন, আজকের দুরবস্থায় পেছনের দুর্নীতি সবচেয়ে বেশি দায়ী। ভোট ছাড়া নির্বাচিত হওয়া হচ্ছে বড় দুর্নীতি। জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।